সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের চূড়ান্ত সাজেশন ক্লাসে। সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে আলোচনা করব নবম শ্রেণীর সিলেবাসে গণিত বিষয়ে যে সকল অধ্যায়গুলো রয়েছে সে সকল অধ্যায়গুলো নিয়ে। সে সকল অধ্যায় থেকে আমি তোমাদেরকে বাছাই করে যে সকল অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সকল অঙ্কগুলো আজকের সাজেশনে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। চলো শুরু করা যাক। আজকের ক্লাসে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করেছি। সেখানে আমি তোমাদের জন্য 60টি অঙ্ক রেখেছি। এই 60টি অঙ্ক তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এই 60টি অঙ্ক থেকেই তোমাদের পরীক্ষায় শতভাগ কমন আসবে। এরপরে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। এই সেট ও ফাংশন অধ্যায়ে আমি তোমাদের জন্য মোট 12টি অঙ্ক রেখেছি। এই 12টি অঙ্ক যদি তোমরা ভালোভাবে অধ্যয়ন করো তাহলে এই 12টি অঙ্ক থেকেই তোমাদের পরীক্ষায় 100% কমন আসবে। তো এই পরের অধ্যায় হচ্ছে এখানে দেখো 12টি অঙ্কর পরে আবার পরের পৃষ্ঠায় তোমাদের জন্য 13, 14 আরো 2টি অঙ্ক গুরুত্বপূর্ণ মনে হয়েছে বিধায় আরো 2টি অঙ্ক তোমাদের এই সাজেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে দেখো তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশিতে আমি তোমাদের জন্য খুব অল্প সংখ্যক অঙ্ক, দেখো তৃতীয় অধ্যায় অনেক বড় একটা চ্যাপ্টার, যেখানে 3.1, 3.2, 3.3, 4, 5 এরকম 5টি চ্যাপ্টার মিলে 3 অধ্যায় রয়েছে, কিন্তু আমি তোমাদের জন্য খুব অল্প সংখ্যক 23টি অঙ্ক, এখানে আমি 5টি অধ্যায় মিলিয়ে মোট 23টি অঙ্ক তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এই যে 23টি অঙ্ক তৃতীয় অধ্যায় থেকে, এই 23টি অঙ্ক যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো আশা করি তোমাদের পরীক্ষায় 100% কমন আসবে। এরপরে চলো পরের অধ্যায়ে দেখি। পরের অধ্যায়ে রয়েছে 4 অধ্যায়ে সূচক চ্যাপ্টার, সূচক ও লগারিদম। এই 4 অধ্যায়ে আমি তোমাদের জন্য মাত্র 11টি অঙ্ক আমি চতুর্থ অধ্যায়ে সূচক ও লগারিদম থেকে তোমাদের জন্য রেখেছি। এই 11টি অঙ্ক তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং নোট করে প্র্যাকটিস করবে। এই 12টি অঙ্ক থেকেই 11টি বা 12টি অঙ্ক থেকেই তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষা তথা বোর্ড সমাপনী পরীক্ষায় অবশ্যই কমন আসবে। এরপরে দেখো জ্যামিতি অংশে আমি তোমাদের জন্য খুবই সামান্য কয়েকটা জ্যামিতি, দেখো মাত্র 5টি জ্যামিতি তোমাদের জন্য রেখেছি। এই 5টি জ্যামিতি থেকে তোমাদের 5টি জ্যামিতি হচ্ছে বইয়ের, অর্থাৎ তুমি এই 5টি জ্যামিতি তোমার বই থেকে খুঁজে পাবে। আর অতিরিক্ত দেখো 5টি, মোট 10টি উপপাদ্য রেখেছি সমস্ত বই এবং অতিরিক্ত অংশের উপপাদ্যগুলো পাবে তুমি তোমার যে গণিত নোট গাইড রয়েছে সেখানে অতিরিক্ত অংশের অতিরিক্ত উপপাদ্যগুলো পাবে। তবে এই প্রথম 5টি হচ্ছে মেইন বই থেকে, আর বাকি 5টি হচ্ছে তোমাদের যে গণিত নোট গাইড রয়েছে সেখান থেকে। এই 10টি উপপাদ্য যদি তুমি ভালোভাবে অধ্যয়ন করো, ভালোভাবে পড়ো, তাহলে তোমার অবশ্যই পরীক্ষায় এখান থেকে শতভাগ সাফল্য আসার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল। আচ্ছা, এরপরে দেখো আমি তোমাদের জন্য সম্পাদ্য অংশে রেখেছি। সম্পাদ্য অংশে একটু ডিস্টার্ব হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা দেখো, আমি সম্পাদ্য অংশে তোমাদের জন্য রেখেছি, এই দেখো একটু নিচের দিকে আসলে আমি দেখতে পাচ্ছি সম্পাদ্য, অনুশীলনী সম্পাদ্য, অর্থাৎ এই সম্পাদ্যগুলো তোমাদের বইয়ে রয়েছে। সেখানে আমি মাত্র 4টি সম্পাদ্য তোমাদের জন্য রেখেছি। এখানে দেখো 1 নম্বরে রয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এবং অপর 2 বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। এবং 2 নম্বরে বলেছি ত্রিভুজের ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ অপর 2 বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। এবং 3 নম্বরে সম্পাদ্য দেওয়া হয়েছে সামান্তরিকের 2টি কর্ণ এবং তাদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকো। এরপরে 4 নম্বরে দেওয়া আছে সামান্তরিকের 2টি কর্ণ, একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকো। এই 4টি সম্পাদ্য তোমাদের বইয়ের অনুশীলনীতে রয়েছে। এছাড়া অতিরিক্ত 3টি সম্পাদ্য, মাত্র 3টি সম্পাদ্য তোমাদেরকে দেওয়া হয়েছে। এই 3টি সম্পাদ্য তোমরা তোমাদের যে নোট গাইড রয়েছে অঙ্ক
সেখান থেকে অতিরিক্ত অংশে এই 3টি সম্পাদ্য তোমরা খুঁজে পাবে। এছাড়া এই প্রত্যেকটি টপিকসের উপরে সম্পাদ্য, উপপাদ্য এবং অন্যান্য যে অধ্যায়গুলো রয়েছে, যেমন এখানে অধ্যায় 4 সূচক লগারিদম, তারপরে এখানে অধ্যায় 3 বীজগাণিতিক রাশি, তারপরে দেখো উপরে দ্বিতীয় অধ্যায় রয়েছে সেট ফাংশন এবং প্রথম অধ্যায় রয়েছে বাস্তব সংখ্যা। এই প্রত্যেকটি অধ্যায়ের আমরা অঙ্ক, এই যে প্রত্যেকটি অধ্যায়ের যে সাজেশনের যে অঙ্কগুলো আছে, আমরা প্রত্যেকটি চ্যাপ্টারের সাজেশনের অঙ্কগুলো নিয়ে আমি তোমাদেরকে ভিডিও, প্রত্যেকটা ক্লাসের একটা করে ভিডিও দেবো। প্রত্যেক অধ্যায় ভিত্তিক একটি ভিডিও তোমরা সময় মতো পেয়ে যাবে, যেখান থেকে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। আশা করি এখান থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে। এরপরে দেখো, আমি উপপাদ্য অংশ আলোচনা করলাম। উপপাদ্যের পরে আমি ত্রিকোণমিতি টপিকসে আসি। দেখো ত্রিকোণমিতি, এখানে আমি মাত্র তোমাদের জন্য 9টি ত্রিকোণমিতির 9টি, 10টি, 11টি, 12টি, অর্থাৎ এই 9.1, 9.2 এবং 10, এই 3টা চ্যাপ্টার হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির 3টি অধ্যায় থেকে মাত্র তোমাদের জন্য 15টি ত্রিকোণমিতির অঙ্ক আমি তোমাদের সাজেশনে রেখেছি, যেখানে এই 15টি অঙ্ক যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে তোমাদের পরীক্ষায় শতভাগ কমন আসবে এবং তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের এই যে প্রথম হচ্ছে বীজগাণিতিক রাশির যে কবিভাগের যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এই অধ্যায়গুলো হচ্ছে তোমার কবিভাগের প্রশ্ন। এই কয়টা 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টার থেকে তোমার কবিভাগের প্রশ্ন আসবে। এরপরে খবিভাগের প্রশ্ন আসবে জ্যামিতি অংশ থেকে। খবিভাগের প্রশ্ন আসবে জ্যামিতি অংশ থেকে। এখানে জ্যামিতিতে আমি তোমাদের জন্য 10টা উপপাদ্য রেখেছি এবং 4 আর 3 60টা রেখেছি। সম্পাদ্য রাখছি 60টা, উপপাদ্য রেখেছি 10টা। এইগুলো তোমরা ভালোভাবে করলে খ বিভাগে যে জ্যামিতি অংশ, সেখানের উত্তর করতে পারবে। এরপরে রয়েছে ত্রিকোণমিতি অংশের মাত্র 15টি অঙ্ক রেখেছি। এই 15টি অঙ্ক করলে তোমরা অবশ্যই এই 15টি অঙ্ক থেকে পরীক্ষায় কমন পাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।